অনেক দিনের অপেক্ষার পর যখন সেই দিনগুলো আসে আর সবকটা দিন এক এক করে কেটে যাওয়ার পর যখন শেষ দিন পড়ে থাকে, তখন ভ্রমণ প্রেমিক আমি আপনার মন আবার জানান দিতে থাকে, হবে এই রকম ঘোরার দিন আবার ফিরবে। বেরিয়ে পড়ি শেষ দিনের ঘোরার সবটুকু মুহূর্তকে আবারও একবার প্রাণ মন খোলা উত্তেজনার আনন্দে মিশিয়ে ফেলতে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমের ধুবড়ী, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলা নিয়ে তৈরি ডুয়ার্সে এই 3 দিন পার করে আসার পর সত্যি বলছি আপনাদের, গ্রুপ ট্যুরের প্রত্যেকজন ভালো মানুষ হলে সেই ট্যুরের স্বাদ যেটি কতটা বেড়ে যায় তা প্রতিটা পলকে উপভোগ করলাম। নাচ গান, ঘুরে বেড়ানো, জঙ্গল সাফারি, খাওয়া দাওয়া করার সাথে ডুয়ার্স লাভা আর ঋষভকে ঘিরে গড়ে উঠল অনেক স্মৃতি। সঞ্জিতদার উদ্যোগে সর্বমোট 59 জনের একসাথে হওয়া এই রকম গ্রুপ ট্যুর যেন আবারও কখনো ফিরে আসে। শুধু আমি নয়, আমার বিশ্বাস এই গ্রুপের প্রত্যেকজন হয়তো সেটা সবসময় চাইবে। ভ্রমণ কাহিনীর শেষ দিনে এসে মূর্তি, সামসিং, রকি আইল্যান্ড আর চালসা ভিউ পয়েন্টকে ঘিরে ডুয়ার্স সিরিজের 5ম পর্বকে চলুন এবার তুলে ধরি আপনাদের কাছে, নিয়ে যাই আপনাদের আমার সাথে সেই জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাতে। তার জন্য কোনো এক শহরের চেনার মাঝে অচেনাকে খুঁজতে শুরু হোক ভিডিও। শেষ দিনে এসে আরও একবার ডুয়ার্সকে চিনতে। গুড মর্নিং এগেন ফ্রম এটিভি ক্যানভাস। আজকে আমাদের ট্যুরের শেষ দিনে আজকে 8:30টার সময় আমাদের চেক আউট। 8:30টার সময় সমস্ত লাগেজ বের করে দিতে হবে, তারপর আমাদের ব্রেকফাস্ট এবং তারপর বাইরে লাঞ্চ হবে। মাঝখানে দেখব সাইট সিনের পর লাঞ্চ করে আমরা চলে যাব ব্যাক টু নিউমাল জাংশন স্টেশন। ওখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে ব্যাক টু শিয়ালদা। রুম থেকে আমাদের চেক আউট হয়ে গেল। এই ছিল আমাদের রুম এটিভি ক্যানভাসে। তো এই হচ্ছে সবাই যারা আমাদের সাথে এই কদিন এত সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদের মন জিতে নিয়েছে। সবার ব্যবহার অত্যন্ত সুন্দর, সবার ব্যবহার অত্যন্ত ভালো। এবার আমি আর বেশি কিছু না বলে এনাদের কথা শুনে আমি কথা দিচ্ছি আপনাদেরও একইভাবে এই ক্যানভাসে আসতে ইচ্ছা করবে। খুব ভালো লাগলো, আপনাদের যেটা স্ট্যান্ডার্ড যেটা আছে আপনাদের খুব ভালো লাগলো। আশা করি আবার আসবেন আপনারা, খুব ভালো লাগলো। 3টা দিন কীভাবে চলে গেলো ওটা বুঝতে পারিনি, আর আমাদেরও ভালো লাগলো যে আমরা নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ব্যবহারও খুব ভালো। আমরা চাই যে আপনারা আবার আমাদের ক্যানভাসে আরেকবার জার্নি করে যান। আপনারা এসেছেন, আমাদেরকে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনারা কলকাতা থেকে এসেছেন, এই লাটাগুড়ি ডুয়ার্সের আপনারা সৌন্দর্য দেখতে এসেছেন, খুব সুন্দর লাগলো। আপনাদের ব্যবহারও খুব সুন্দর। এই হচ্ছে এনাদের হাতের রান্না অসাধারণ। যেমন ব্রেকফাস্ট, তেমন লাঞ্চ, তেমন স্ন্যাক্স, তেমনই ডিনার, সব কিছু অলটুগেদার গুড। খেয়ে দিয়ে মনে হবে যে একটা তৃপ্তি হলো। একদম বাঙালি খাবার, বাঙালিয়ানা, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ঘরোয়া খাবার। সো থ্যাঙ্কস টু অল আবার। অ্যান্ড আমরা তো ভ্লগ করছি, বাট এনাদেরকেও সবসময় আমরা মনে রাখবো। ঠিক আছে, আপনারাও আসবেন, ঠিক একইভাবে ব্যবহার পাবেন। চা পাতা দিল, বল ভিডিওতে বল। আচ্ছা, এই হচ্ছে চা পাতা যেটা গিফট হিসাবে আমাদেরকে দেওয়া হলো।
এই হচ্ছে সায়নে নিয়েছে, যেটা দেখতে দার্জিলিং পাচ্ছেন tea। দার্জিলিং টি গিফট হিসাবে দেওয়া হলো। এটা হচ্ছে এডিবি ক্যানভাসের তরফ থেকে আমাদের প্রত্যেকজন বোর্ডারদের গিফট। একদম। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর অবভিয়াসলি টেস্ট করবো, এটা দাও অবভিয়াসলি টেস্ট করবো ডেফিনেটলি এই চা। আসার সময় সারপ্রাইজ, যাওয়ার সময় সারপ্রাইজ, অল টুগেদার সারপ্রাইজ, সেইটা খুবই ভালো লাগছে। খুব ভালো, সবাই ফ্যামিলির মতোই এক একজন হয়ে গেছেন, এটুকুই বলার। আর এই হচ্ছে দাদা, মানে এত সুন্দরভাবে ঘুরেছি, এত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অসাধারণ, বলার কথা নয়। বেস্ট মেমোরিজ ইন মাই লাইফ এবং ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ইন মাই লাইফ, এটা কিন্তু বলাই যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসছে বছর আবার থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত দা। দাদা যে কি মানুষ সেটা তার সান্নিধ্যে এসে বুঝতে পারলাম। আর এই হচ্ছে ম্যানেজার দাদা অরুণাবদা আছে বলে, অরুণাবদা মানে দাদা, আমার দাদা, মানে যা দরকার যেখানে দরকার আমি শুধু একটাই অরুণাবদা। এই একদম সবার সহযোগিতায় এত বড় একটা টিম এত সুন্দরভাবে ঘুরতে পেরেছে, এটা কিন্তু বলাই যেতে পারে। যে সার্ভিস আমাদের দিয়েছে বিয়ন্ড এক্সপেকটেশন, মানে 100 বলেছি 120 পেয়েছি, মানে এরকমই ব্যাপারটা। তো অবভিয়াসলি এই ক্যানভাসকে আপনি কিন্তু মানে একটা সুন্দর থাকার জায়গা হিসাবে বেছে নিতেই পারেন, যেটা আমি বারংবার বলছি। সব কিছু ভালো, আমার অন্তত কোনো কিছু খারাপ লাগেনি। মাই স্ট্রংলি রেকমেন্ডেশন রইল যে ডুয়ার্সের এই রিসর্ট ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন দ্য ডুয়ার্স। সো ডেফিনেটলি আসলে অবশ্যই উঠতে পারেন। চলুন এবার আপনাদের আলাপ করিয়ে দিই এডিবি ক্যানভাসের ম্যানেজারটা, অর্থাৎ অরুণাবদার সাথে। ঘিরে আমাদের এই ডুয়ার্স গল্প সঞ্জিতদার সাথে, যেখানে এসে আমরা এত মজা করছি, যেখানে এসে আমরা খুব রিল্যাক্সে আছি, আরামসে গাড়ি করে বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখতে, আবার আরামসে ফেরার পর সেই জায়গাটাই আমরা পাচ্ছি, সেই রিল্যাক্সেশনই পাচ্ছি। এবং অনুষ্ঠানে ভরে আছে এডিবি ক্যানভাস, সেরকমই সুন্দর সাজানো, সেরকমই সুন্দর ব্যবস্থাপনা এই জায়গার। তো এই এডিবি ক্যানভাসের যিনি ম্যানেজার, তাকে না দেখিয়ে, তার সাথে কথা না বলিয়ে, মানে কথা না বলালে এই সিরিজ সুসম্পন্ন হবে না বলে অ্যাটলিস্ট আমি মনে করি। তার জন্য তার থেকে জেনে নেবো এবার যে এই রিসর্ট আপনারা যদি বুকিং করেন কিভাবে আসবেন, রুমের কত ভাড়া, রিসর্টের সম্পর্কে যাবতীয় ইনফরমেশান, কবেই এই রিসর্ট তৈরি হয়েছিল, অ্যাবাউট এডিবি ক্যানভাস আমি দাদাকে দিচ্ছি। আমার দেখতেই পাচ্ছেন দাদা দাঁড়িয়ে আছে। সো আমি দাদাকে এবার ক্যামেরা ধরছি, দাদা বাকিটা বলবেন। এটা অলমোস্ট হয়ে গেল 2 ইয়ার্স রানিং। আর আমাদের এখানে রুম আছে প্রায় 32, তার মধ্যে 12টা ডবল বেড আছে আর 4টে আছে কটেজ, আর বাকি 16টা আছে ট্রিপল বেড। আর রুম রেন্টগুলো একটু বলে রাখি, রুম রেন্টগুলো আছে আপনার ট্রিপল বেডগুলো আছে 3500, আর ডবল বেডগুলো আছে 3000, আর কটেজ মোটামুটি 2500। আর সমস্ত রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর যেটা আমাদের সবচেয়ে 2 রকমের রুম আছে, একটা হচ্ছে আপনার জঙ্গল ভিউ রুম আছে, আর ট্রিপল বেডগুলো হচ্ছে জঙ্গল ভিউ আছে, আবার আপনার লন ভিউ আছে। অনেক স্পেশিয়াস রুম। আর সবচেয়ে জিনিস হচ্ছে এখানে আপনার বাচ্চাদের যেটা প্লে গ্রাউন্ড, সুইমিং পুল, আর যেটা ফ্যামিলি কমফোর্টেবল খুব একটা ফিল করবেন আর কি। এটা একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়া হয় আমাদের এর মধ্যে। আর সে যেটা হচ্ছে একজন মানে সেকেন্ড হোম হিসাবে ভাবতে পারে আর কি, সেই অ্যাটমসফিয়ারটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, ইনক্লুডিং আমাদের স্টাফ, ফুড, রুম অ্যাম্বিয়েন্স, টোটালটাই আর কি। আর তারপরে যাবতীয় এখানকার যা যা আপনার গেস্টের দরকার পড়ে, এটা ডুয়ার্সে বেড়াতে আসে যেগুলো যেমন সাইট সিন করা, সাফারিতে করা, সমস্ত আমরা সেগুলো গাইড করে দিই। এডিবি ক্যানভাস একটা রেপুটেড রিসোর্ট। আমরা কখনোই আমাদের রেটের থেকে বেশি তো নিই না, বরং অনেক কমে নিই আর কি। যদি 3,500 একটা রেটটা যেটা আমি আপনাকে বললাম 3500, কখনো কখনো সেটা 3000-ও পাওয়া যায়, কখনো 2700-ও পাওয়া যায়, কিন্তু কখনোই যেটা 3600 টাকা হয় না। হ্যাঁ, যেটা অনেক জায়গাতেই হয়ে থাকে দেখেছি, যেটা অনেক গেস্ট কমপ্লেন করে, সেটা আমাদের ক্ষেত্রে হয় না। যেমন ধরুন আপনারা ধরুন এখানে স্ন্যাক্স করছেন, ইয়ার করছেন, লাঞ্চ করছেন, ধরুন বাইরে যেমন বেড়াতে সাইট সিনে চলে যাচ্ছে, সাইট সিনে চলে গেলে তারা ওখানে লাঞ্চটা পেয়ে যাচ্ছে, তারপরে কেউ স্ন্যাক্সটা করে চলে এলো, এখানে ডিনারটা আলাদা করে নিয়ে নিল। তো আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে নিজের ইচ্ছে মতন অর্ডার করতে পারলে, একটু গুছিয়ে অর্ডার করতে পারলে একদম রিজনেবল প্রাইস, যদি উল্টোপাল্টা অর্ডার না দেয় আর কি, রিজনেবল প্রাইসে করতে অ্যাফোর্ডেবল প্রাইস পেয়ে যাবেন। থার্ড পার্টি অনেক বেশি ডিসকাউন্ট দেয় কেন? তবে মেক মাই ট্রিপ যে ফার্স্ট, ওদের অনেক ভাস্ট আছে, ওদের
ওনার অনেক ভার্সেটাইলও আছে, ধরুন অনেক কিছু নিজস্ব সিস্টেমেটিকও আছে। ধরুন যারা একটা প্রিভিলেজ পায়, আপনি যদি রেগুলার মেকমাই ট্রিপ থেকে বুক করেন, তো যেমন ধরুন সেই শপিং মলে একটা পয়েন্ট কাউন্ট হয়, সেই পয়েন্টে একটা ডিসকাউন্ট হয়, আবার স্পেশাল ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, আমি তো বলবো সব ওটা অথেন্টিক। অনেকে ভাবে যে অনলাইনে বুকিং করলে কোথায় ফ্রড হবে। আমি তো মেকমাই ট্রিপ, Booking.com, ক্লিয়ার ট্রিপ বা গোয়াইপিও, এগুলো একদম অথেন্টিক বুকিং করতে হবে। মনে হয় না খুব একটা বেশি প্রাইস ওখানে নেয়। আমাদের সাথে মোটামুটি একটা সামঞ্জস্য থাকে, তার এই জন্যই সামঞ্জস্য রাখি, নাহলে গেস্ট কনফিউজড হয়ে যাবে, যে ভাববে আমি এখান থেকে বুকিং করবো না অনলাইন বুকিং করবো, সেই জায়গাটা আমরা রাখি না। আমরা 24 আওয়ার্স মোটামুটি ফোনটা রিসিভ করি। আর এরকম কোনো টাইমিংস নেই যে 10টা থেকে 5টা আমাদেরকে ফোন করতে হবে, ঠিক আছে? কারণ গেস্টের সাথে সেই রিলেশনটা আমাদের আছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই, সমস্ত কোয়েশ্চেনের একদম পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়েছেন উনি। শুধু একটাই কথা বলবো, উনি যে বললেন না যে সেকেন্ড হোম, এটা কিন্তু একদম ভালো মতোভাবে মানে মিলে গেছে। কারণ আমরা হসপিটালিটি পেয়েছি এই জায়গা থেকে, আমরা যেভাবে রুম সার্ভিস পেয়েছি এই জায়গা থেকে, এবং এখানকার সমস্ত স্টাফেদের ব্যবহার অনবদ্য, অসাধারণ। মানে আমি জাস্ট স্যালুট করব, কারণ প্রথম দিন ওয়েলকাম থেকে শুরু করে এখনও অবধি স্টিল নাও যে রুম সার্ভিস, এবং প্রত্যেক দিন এরা রুম সার্ভিস হয়তো করে, কিন্তু আপনাদের কোনো জিনিস যদি কোথাও পড়ে থাকে, সেই জিনিস একটুও নড়বে চড়বে না। হ্যাঁ, আপনাদের অজান্তে রুম সার্ভিস হয়ে যাবে, কিন্তু আপনাদের কোনো জিনিস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, আপনাদের কোনো জিনিস হারিয়ে যাওয়া, মিসম্যাচ হওয়া, এগুলো একদমই হবে না। দুদিন অন্তত যে এক্সপিরিয়েন্স আমি করেছি তার জন্য বলবো। তাই ডুয়ার্সের সুন্দর একটা রিসর্ট হিসাবে এডিভি ক্যানভাস আমার তরফ থেকে রেকমেন্ডেশন রইল আপনাদের জন্য। বাকিটা আপনারা দেখবেন এই সিরিজ এবং আপনাদের মতো করে ডিসাইড করবেন। গাড়ি করে এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট মূর্তিতে। চলুন এবার নেবে পা ভেজানো যাক মূর্তি নদীর জলে। শ্যাওলা থাকবে, একটু পা টিপে টিপে আপনারা হাঁটবেন। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, স্ক্রিন পুরো ব্ল্যাক। ব্রাইটনেসও বাড়াতে পারবো না চার্জের জন্য, যে ম্যানেজ করছি। এখানে সবাই খুব মজা করছে। তো আমি চলে এসেছি এই পারে, জুতো পরা হয়ে গেছে, এবার ব্যাক করবো, গাড়ির দিকে যাব। এই জায়গায় এলে জলে নামবেন, খুব ভালো লাগবে, ছবি ভালো আসবে, বেশ ভালো জায়গা, এটুকুই বলবো। নেক্সট ভিউ পয়েন্ট সামসিং টি গার্ডেন। আসলাম সামসিং টি গার্ডেনে, এবার গাড়ি থেকে নেবে, এই রাস্তা ধরে হেঁটে যাব। চলুন এবার নামা যাক গাড়ি থেকে, হাঁটা যাক। আর এখানে আমাদের গাড়ি এসে থেমেছে, বাকি যে গাড়িগুলো সেগুলো এদিক ওদিক থেমেছে। আমরা আপাতত নামি এখানটা, দেখি আর আপনাদেরকেও দেখাই যে কত সুন্দর এই সামসিং টি গার্ডেন। আসলে চা গাছ এরকম সারিবদ্ধভাবে রয়েছে, এটা দেখতেই খুব ভালো লাগে আর কি। তো আমরা নামছি। এই হচ্ছে ফুল, চা পাতা তোলা হয় তখন এইভাবে ধরা হয়, মানে এইভাবে ধরে একটা কুড়ি দুটো পাতা এইভাবে ধরে
চা পাতা তোলা হয়। মহিলারা এই কাজে নিযুক্ত থাকেন, তার কারণ হচ্ছে তাদের হাত খুব নরম হয় এবং তাদের হাত নরম হওয়ার জন্য তাদের আঙুল খুব ভালো মতোভাবে ঢুকে যায় এবং যতটুকু দরকার ততটুকুই মানে হচ্ছে তারা মানে অবভিয়াসলি যারা পোক্ত, যারা এই কাজে পোক্ত, তারা সেইভাবে চা পাতা ছিঁড়ে নেয়। এই হচ্ছে কথা। তবে এখন মেশিন এসে গেছে, মেশিনের মাধ্যমেই এই চা পাতা তোলার এই জায়গাটাকে সুসম্পন্ন করা হয়, সেই কাজটা খুব সহজ হয়ে যায়। আর একটা কথা, এই রকমভাবে এক লেভেলে সমস্ত কিছু আছে। কেন এটা আছে? তার কারণ হচ্ছে চায়ের পাতা বড় হলে এইভাবে চা তোলার পর যে পাতাগুলো এক্সট্রা থাকে সেগুলোকে ছেটে দেওয়া হয়। ছেটে দেওয়ার জন্য এবং সেটা অনবরত বা নিয়মিত করার জন্যই চা বাগানের চা গাছগুলো এক লেভেলে হয়, সমানভাবে হয় এবং তার সৌন্দর্যতা এতটা বেড়ে যায়, ঠিক যেমনভাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন। 2000 বছর আগে চীনে চা চাষের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় এবং ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। 19 শতকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় চায়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত, শ্রীলঙ্কা এবং কেনিয়ার মতো দেশে চা বাগান স্থাপন করা হয়েছিল। আর একটা যেটা ইনফরমেশন, মাঝখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন কেন রাখা হয়? কারণ ডাইরেক্ট সূর্যালোক চায়ের জন্য, চা পাতার জন্য একটু হলেও ক্ষতিকারক। সেই জন্য যতটা সম্ভব, যতটা পারা যায় এই রকম বড় বড় গাছ করে চা পাতাগুলোকে ছাওয়ার মধ্যে ব্যবস্থা করা হয়। তার জন্য চা বাগানের মধ্যে এই রকম বড় বড় গাছগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি দেখাচ্ছি ভালো করে, দেখুন। চা বাগান অনেক দেশের জন্য কর্মসংস্থান ও গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সম্পত্তিও বলা চলে। এখানে চা পাতা ছেঁড়ার প্র্যাকটিস চলছে এবং সেটা এক্সট্রা পাতাগুলো ছিঁড়ছি আমরা, কিন্তু কোনো ক্ষতি করছি না গাছের। এই পাতাগুলোকে অলরেডি ওরা ছেটে দেবে, কারণ একটা তো মানে মেনটেন করতে হয়, লেভেল মেনটেন করতে হয়। যেগুলো বেশি হয়ে গেছে আমি জাস্ট সে কটা একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। কি অসাধারণ সবুজ কালার দেখুন, আর তার মধ্যে হলুদ প্রজাপতি, সে যে কি বলে বোঝানো যাবে না। এখন এলাম সামসিং ভিউ পয়েন্টে, সামসিং চা বাগান দেখে সামসিং ভিউ পয়েন্টে এখন এলাম। এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে আছে ভিউ পয়েন্ট। আই লাভ মূর্তি লেখাটা যেটা হচ্ছে ওই দিকে দেখালাম, ওখান থেকে এখানে এসে এবার যে ভিউ পয়েন্ট থেকে ভিউটা সেটা দেখাচ্ছি। আর সামনে বয়ে যাচ্ছে মূর্তি নদী, সামনে নদীটা সুন্দরভাবে বয়ে যাচ্ছে। শব্দ আসছে কিন্তু জানি না সেই শব্দ আপনাদের কানে যাবে কিনা, তবে আমি এখান থেকে দাঁড়িয়ে মূর্তি নদীর শব্দ শুনতে পাচ্ছি। এবার ভিউ পয়েন্টটাকে ফোকাস করছি, ভিউ পয়েন্টটাকে আপনারা এনজয় করুন। গাড়ি করে চলতে চলতে কমলালেবুর গাছ দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। এত সুন্দর লাগছে দেখতে কমলালেবুগুলোকে, আপনাদেরও তার জন্য দেখানোর জন্য নামলাম। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই যে গাড়ি এগিয়ে গেছে, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে। চলুন গাড়িতে বসে যাক, আবার যাওয়া যাক নেক্সট ভিউ পয়েন্টে। পৌঁছালাম নেক্সট ভিউ পয়েন্ট রকি আইল্যান্ড। যেমন বলেছিলাম সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের
নিচে থেকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে মূর্তি নদী বড় বড় পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এত বড় বড় পাথরের জন্যই, মানে এত বড় বড় রক্সের জন্যই এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। ডেফিনেটলি জলে হাত দিতে যাব, তার আগে এই ব্রিজটা থেকে, এই লোহার ব্রিজটা থেকে একবার কেমন ভিউটা আসছে চারিদিকের সেটা একবার দেখাই আপনাদের। দেখুন, এবার নিচে যাওয়া যাক। নিচে যাওয়ার রাস্তাটা দেখাই। প্রথম দিকে বড় বড় কিছু সিঁড়ি, কি আর বলবো, দারুণ লাগছে, দারুণ। তোমাকেও দারুণ লাগছে, ঠিক মূর্তি নদীর মতো। এবার নিচে নামবো। এনাকে আজকে দেখতেই পাইনি, যাইও। প্রচণ্ড ঠান্ডা জল, পা দিতে ঠিক ততটাই ভালো লাগবে। এবার যাচ্ছি, দেখুন যাওয়াটা। ডুয়ার্স অঞ্চলের সবুজ বনভূমির মাঝে মূর্তি নদীর তীরে অবস্থিত সামসিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি থেকে 82 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম গন্তব্য আর জনপ্রিয় ক্যাম্পিং সাইট হল রকি আইল্যান্ড। এখানকার বিশাল আকৃতির শিলা বা রক্সের জন্য নাম হয়েছে রকি আইল্যান্ড। এই অঞ্চলের সুন্দর এবং রহস্যময় পরিবেশ তাঁবুর মধ্যে থেকে উপভোগ করার জন্য রকি আইল্যান্ড নেচার রিসর্টে এসে থাকতে পারেন। তো এই হচ্ছে মূর্তি নদীর সৌন্দর্যটা, এই হচ্ছে সবার আনন্দের মুহূর্ত। এই জায়গাটা এলে অবভিয়াসলি সবাই এত ভালো মতোভাবেই আনন্দ করছে। এইভাবে জলে পা ভেজাতে সত্যি খুবই ভালো লাগছে, সত্যি খুবই ভালো মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন মূর্তি নদীর সামনে দেখাতে বলবো, শুধু সামনে নয়, নেমেছি এবং স্বচ্ছ জল, তার উপর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে এইরকম হচ্ছে। তো তবুও নেমেছি পাথরের মধ্যে, আপাতত এখনো কিনিনি, মোবাইল বা ক্যামেরা কোনোটাই ভেজেনি, ভিজলেও আফসোস থাকতো না, জানি না খারাপ তাও আর কি ওই ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু এখানে নামবো না, এই ভিউ পয়েন্টে এসে, এটা কখনো হতে পারে না। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। তবে আপনারা নামবেন, সাবধানে নামবেন। যারা বয়স্ক তারা নামার চেষ্টা করবেন না, নিজের মধ্যে কনফিডেন্স থাকবে, নিজের ওপর ব্যালেন্স থাকবে, ফিট হলে তবেই ডেফিনেটলি নামবে। তবে নামলে এক অসাধারণ অনবদ্য অনুভূতি হবে। এটা আমার তরফ থেকে আবার আপনাদের জন্য একটা বার্তা, যেটা বলবো। থ্যাংক ইউ। আমি কিন্তু পড়েও যাইনি কিছুই না, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি জামা কাপড় ধুয়ে ভিজিয়েছি, নিজেকে কিছুটা ভিজিয়েছি, কারণ এই যে অনুভূতি, এই জলের যে অনুভূতিটা পেলাম, সে বলে না আমার যেন আমার ডান্সও করতে ইচ্ছে করছে। এই জায়গায় এলে বয়সের হিসাব থাকে না, সবাই বেবি হয়ে যায়, সবাই বাচ্চা হয়ে যায়, সবার মন স্বতঃস্ফূর্ত হয়ে যায় ভালো মতোভাবে মজা করার জন্য, ভালো মতোভাবে এনজয় করার জন্য। এবং সেটা করার জন্যই এত সুন্দর সুন্দর জায়গা, প্রকৃতি এত সুন্দরভাবে তার রূপকে সবসময় ধরে রেখে দিয়েছে। কমপ্লিট
দেখা। এবার লাঞ্চ করতে যাব, তবুও যেতে একদমই ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। তো করলাম মূর্তি নদীর যে রূপকে দেখতে পেলাম, অসাধারণ ছিল সেই রূপ। জাস্ট এক কথায় মানে প্রকৃতি এবং নদী একসাথে মিলেমিশে গেছে। অসাধারণ সেই মুহূর্ত, অসাধারণ সেই ভালো লাগা। যদি আপনারা আসেন অবশ্যই এখানে নামবেন, অবশ্যই আমার তরফ থেকে রেকমেন্ডেশন তো থাকলোই। আর আপনারাও আপনার ফ্যামিলির সাথে এসে তবে ধরে ধরে তাদেরকে সাবধানে নামাবেন, হাত কখনো ছেড়ে দেবেন না। একসাথে নামবেন, একসাথে উঠবেন, একসাথে ফটো তুলবেন, একসাথে মজা করবেন, একসাথে ব্যাক করবেন। এবং সবসময় এটা মনে রাখবেন যে ফ্যামিলি মেম্বার ইম্পর্টেন্ট, আর এখানে পড়ে গেলে কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো বিপদ হতে পারে। তাই সাবধানতা অবলম্বন সবার আগে, তারপরে নামুন, এটা সবসময় বলবো। রকি আইল্যান্ড থেকে বেরোনোর পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলতে শুরু করলাম। এবার আমাদের গন্তব্য চালসা ভিউ পয়েন্ট। তবে তার আগে সামসিং টি গার্ডেনে আবারও একবার আমাদের সবার অনুরোধে গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি করে যাওয়ার সময় পথের দুধারের চা বাগানকে দেখতে দেখতে যাওয়ার মধ্যে নেচারকে এক অন্য রূপে দেখার অনুভূতি রয়েছে। আর সেই চা বাগানের মধ্যে এসে চারিদিকে দৃশ্য দেখে তো এটাই মনে হচ্ছিল ঠিক কতটা ডেডিকেশন দিয়ে মেনটেন করা হয় এই চা বাগানকে। যাই বলুন না কেন, এই রকম জায়গায় এসে 8 থেকে 80 সবারই একটা হলেও নিজের ফটো ক্লিক করতে মন চাইবেই চাইবে। এখন আমরা এসে পৌঁছালাম চালসা ভিউ পয়েন্টে। এটাই আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এরপরই আমরা চলে যাব নিউ মাল জাংশনে। এই ভিউ পয়েন্টে আসতে গেলে ওই জায়গায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে, ওই জায়গা থেকে আমরা এইভাবে নেমে এলাম ভিউ পয়েন্টের জন্য। এই হচ্ছে চারপাশের ভিউ পয়েন্ট। এখানে বসার জায়গাও আছে, যেটা দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে। এই গাড়ি করে জার্নি শুরু করেছিলাম, আবার এই গাড়ি নামিয়ে দিয়ে গেল আমাদের নিউ মাল জংশনে। সামনে স্টেশন, আমাদের ট্রেন 5:30 নাগাদ। সো সবার সাথে আলাপ করিয়েছি আপনাদের, আলাপ করানো হয়নি একজনের সাথে, তিনি হলেন ড্রাইভার দাদা, তার সাথে এবার আলাপ করাবো। সবার সাথে কথা বলানোর পর এবং যখন নিউ মাল জাংশনে আমি এলাম, তখন অবভিয়াসলি ড্রাইভার দা মানে যিনি আমাদের এত সুন্দরভাবে ঘুরিয়েছেন এই 3 দিন সাইট সিনের জন্য, তার সাথে যদি পরিচয় না করাই তাহলে এই সিরিজ আধুরা থেকে যাবে। তার জন্য এই হচ্ছে ড্রাইভার দাদা, গুলজার দাদা। খুব ভালো মতো করে আমাদের ঘুরিয়েছে, খুব মজা করেছি। এমন অনেক জায়গা আমরা দেখেছি যেটা আমাদের গ্রুপের অনেক মেম্বাররা প্রায় দেখেনি বললেই চলে। ইনি আগে গাড়ি নিয়ে গেছেন এবং খুব সুন্দর ড্রাইভ করে, শরীর খারাপ থাকা সত্ত্বেও, যেটা মেন পয়েন্ট, শরীর খারাপ, জ্বর হয়েছে তা সত্ত্বেও কিন্তু আমাদের মানে ফিল করাইনি যে না ওনার জ্বর, বা একবারের জন্য মুখ ফুটে বলেননি। এখন আমরা জানতে পারলাম। তো হ্যাটস অফ এই মানুষগুলোর জন্যই আমরা হয়তো এত ভালো মতো ভাবে প্রত্যেকটা জায়গা ঘুরে বেড়াতে পারি, প্রত্যেকটা জায়গা নিজের ফ্যামিলি বন্ধুবান্ধবদের সাথে এক্সপ্লোর করতে পারি, এবং এদের ড্রাইভিংয়ের ওপর ভরসা করি পাহাড়ের এত আঁকাবাঁকা খাত সমন্বিত মানে এত ডেঞ্জার রাস্তাতেও এসে কিন্তু আমরা ঘোরার সেই মানসিকতাটা রাখতে পারি শুধুমাত্র এনাদের জন্য। সো ডেফিনেটলি এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, ইনফ্যাক্ট ডিসপ্লেতেও শো করছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। বাকি দাদাকে আমি কিছু বলতে অনুরোধ করবো। আর আসবেন, আরও যদি কেউ আসে তাহলে পাঠিয়ে দিবেন, একদম সুন্দরভাবে ঘোরাবো। একদম আমার যেটা কর্তব্য সেটা আমি করে দেখো। আমরা আসলে তো তোমার সাথেই ঘুরবো একদম, নিশ্চয়ই, একবার 1000 বার আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবধানে ফিরো, আবার দেখা হবে। টেক কেয়ার, বাই। একবার টাটা তো করো। হ্যাঁ, টাটা টাটা। একটু কখনো অসুবিধা হয়নি, একদম টাটা টাটা, ভালো থাকবেন। আসলে তো আপনার গাড়ি একদম বাবানা। তো এই হলো আমাদের ডুয়ার্স জার্নি, এই হলো আমাদের ডুয়ার্স জার্নির পুরো পর্ব।
অনেকক্ষণ পর মানে ট্রেনে ওঠার অনেকক্ষণ পর আমি এই ভিডিওটা করছি। তার কারণ দেখতেই মানে হচ্ছে পাচ্ছেন যে উপরে যে জিন্সের জামাটা ছিল সেটা অলরেডি ছেড়ে ফেলেছি। তার কারণ এটাই যে প্রায় ছুটতে ছুটতে ট্রেনে উঠেছি। ব্যাপারটা হলো যে আমাদের বগিটা হচ্ছে B3, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেকটা আগে বগিটা পড়েছে। তো ছুটতে ছুটতে উঠতে গিয়ে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলাম এবং তারপর ট্রেন মোটামুটিভাবে 6:23 ছেড়েছিল। আর একটা ইনফরমেশান, 5 মিনিটও প্রায় দাঁড়ায়নি, 2 থেকে 3 মিনিটের মধ্যে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তাই যে একটা ইনফরমেশান দিয়ে রাখার যে যদি আপনারা নিউমাল জাংশন থেকে ওঠেন তাহলে ট্রেনের যে ইঞ্জিন সেটা একদম ফার্স্টে গিয়ে দাঁড়াবে, মানে যে স্টেশনেই দিন, সেটা 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর হোক, একদম প্রথম থেকে আপনারা বগি হিসাবে হিসাব করে নেবেন। কারণ এখানে ইন্ডিকেটার নেই যে এইখানে এই বগি বা আপনাদের দাঁড়ানোর সেটা সুবিধা নাও হতে পারে। মোস্ট ডেফিনেটলি করবে, বাট অ্যাজাম্পশনের জন্য আপনারা স্টেশন থেকে নিজেদের একবার কাউন্ট করে নেবেন। তার কারণ ট্রেন একদমই বেশিক্ষণ দাঁড়ায় না, যেটা আমরা ভুক্তভোগী হলাম, যেন আপনারা না হন, তার জন্যই এই আপডেটটা ছোট্ট করে দিয়ে নেবেন। শেষ হওয়া এই আনন্দের রেস থেকে যাবে সব সময়। গ্রুপ ট্যুরের মুহূর্তগুলো হয়ে থাকবে কোনো এক সময়ের আনন্দের সাথী। আবারও হবে কখনো ট্রাইবাল ডান্স, হবে পা মেলানো নাচের তালে আর গানের ছন্দে। একসাথে করার সবটুকু স্মৃতি শুধু আমাদের না, হয়তো তা ভাগ করে নিতে হবে ডুয়ার্সকেও। কখনো আবার ব্যাকপ্যাক করে কোনো জায়গায় যাওয়ার জন্য মন বলবে ছুটে যা। সবশেষে আমার তরফ থেকে রিয়েলি মেনি মেনি থ্যাঙ্কস টু সঞ্জিত দা।